ভাই, মানুষ আসলে সফল হওয়ার পরে সফলতার গল্প শোনায়, সফল হয়ে গেলে তার গল্প সবাই শুনতে চায়। এটা বাস্তবতা, ইউনিভার্সাল ট্রুথ, একেবারে অপ্রিয় সত্য কথা। আমাদের পিছনে জার্নিটা কেউ জানি না, আচ্ছা, আমরা কখনো বলিও নাই। ধরেন আমরা 2014 সাল থেকে খামারে যুক্ত হয়েছি বা কৃষিতে যুক্ত হয়েছি, আমি ব্যক্তিগতভাবে 14 থেকে নিয়ে 22, প্রায় 8 বছর আমাদের একটা জার্নি ছিল অন্ধকারের মতো, যেটা তো সোশ্যাল মিডিয়াতে কোনোদিন আসে নাই, কেউ জানেও না। সবাই মনে করে 2022 সাল থেকে নিয়ে এখনো পর্যন্ত 26 সাল পর্যন্ত এটাই মনে হয় এদের লাইফ, কিন্তু সব থেকে বেশি স্ট্রাগল ছিল আমাদের 2014 থেকে নিয়ে 2022 পর্যন্ত, আমাদের যখন কন্টেন্ট ক্রিয়েশনটা আসে নাই তার আগ পর্যন্ত। আমি যদি আপনাকে বলি আমাদের শুরুটা যখন হয়েছিল, তখন আমার স্পষ্ট মনে আছে আমি অনার্স ফার্স্ট ইয়ার করি। আমি আব্বাকে জিজ্ঞেস করছিলাম, আমার আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের আসলে কি করা উচিত, পরিবারে অনেক সমস্যা, ঋণ আছে অনেক, তো ইনকাম সোর্স নাই কোনো, আমার পড়াশোনা, তখন আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমার বোনের বিয়ে হয়েছে 2008 সালে। সো এটা একটা প্রবলেম যে আমি একাই, যেহেতু আমার এটা হাল ধরতে হবে। মার জিজ্ঞেস করলাম যে মা আসলে কি করা যায়, আব্বা কি পারে ভালো, আমি তো পড়াশোনা করি, হয় আমার পড়াশোনা ছাড়তে হবে। ইন্টারমিডিয়েট সময় আমার একবার বলছিল যে তোমার তো ইন্টারমিডিয়েট পাস করাই দিছি, আমরা এখন তোমাকে পড়াশোনা করাইতে পারবো না, তুমি তোমার লাইফ যেভাবে পারো বাইসা নাও। আমি একটা মাত্র সন্তান হওয়া সত্ত্বেও আমাকে এটা শুনতে হয়েছে, কারণ আমাদের পরিবারের অবস্থা তখন ভালো ছিল না। তো আমি তখন মাকে জিজ্ঞেস করছিলাম যে মা আমি আসলে পড়াশোনাটা করতেও চাই, পাশাপাশি কিছু করি, আব্বা কি পারে, বাড়িতে কি করা যায়। তখন মা বলছিল যে তোমার আব্বা শুধু গরুই পালতে পারে, জীবনের এই একটা বিষয় দেখছি সে ভালো পারে এবং এখান থেকে তার লাভ হয়, এটা ছাড়া তেমন কোনো জায়গায় তোমার আব্বা সফল না। আচ্ছা। তো এটা শোনার পর আমার কাছে মনে হলো যে ঠিক আছে, তাহলে গরুই আমরা পালি।